হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সুপর্ণার ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো দেখো, বাবা সকাল সকাল গিয়ে বাজার থেকে খেজুরের গুড় আর চালের গুঁড়ো নিয়ে এসেছিল। কারণ পিঠে তো এসে গেছে, পিঠে তো খেতেই হবে। আর পিঠে এসে গেছে বলতে আমরা এর আগেও কিন্তু পিঠে খেয়েছি, তাই না বলো? তো দেখো, মা গুলে নিয়েছে সরা পিঠে করবে বলে। এটাকে অনেকে সরা পিঠেও বলে, অনেকে চিতল পিঠাও বলে। হ্যাঁ, যার যার মানে এলাকায় যেটা বলে সে সেটাই বলে। তো আমাদের এখানে বেশিরভাগ সরাটা বলে, সরা বলে, আবার চিতলটাও কিন্তু বলে। তো দেখো, আমি পিঠে খাওয়ার জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি। আর নারকেলের ভেতরে অনেকটা ফোপড়া হয়েছিল। এই জিনিসটা আমার খেতে খুব ভালোবাসে, আমার ননদও এই জিনিসটা খেতে খুব ভালোবাসে, আমার বড় ভালোবাসে, আবার বাবাও ভালোবাসে, সবাই খুব ভালোবাসে। তো দেখো, তারপরে ওই ফোপড়াটা আমরা সবাই, মানে আমি, আমার বর আর বাবা, মানে আমার শ্বশুরমশাই, তিনজন খেয়েছিলাম। আর তারপরে নারকেল এক থারা কুড়িয়ে নিয়েছিলাম। আর দেখো, মা পিঠেগুলো সব রেডি করে নিয়েছে। এই পিঠেটা না গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে পিঠেটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো দেখো, আমি গুড়, পিঠে আর নারকেল নিয়ে বসে গেছি পিঠে খেতে। পিঠেটা খেতে কিন্তু দারুণ লেগেছে, একদম ফুলকো ফুলকো হয়েছিল। আর তারপরে দেখো, বিকেল হয়ে গেছিলো, আমি আবার একটু পিঠে বানানোর জন্য একটু নারকেল কুড়িয়ে নারকেলে একটু পুর বানিয়ে নিয়েছিলাম। কারণ সরা পিঠা তো খেয়েছি, এবার একটুখানি পুলি পিঠা খেতে আমার খুব ইচ্ছা করছিলো, যার জন্য একটু পুলি বানানোর জন্য পুর করে নিয়েছিলাম। পুর করে পুরটা রেডি করে নিয়েছিলাম। তারপরে কাই তুলে, জানি না তোমরা কিভাবে কাই তোলো, আমরা গরম জলের মধ্যে নুন আর সর্ষের তেল দিয়ে কাইটা তুলে নিই। তো তারপরে একটা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখি যাতে এটা নরম থাকে, নাহলে তো শক্ত হয়ে যাবে। তারপরে আমি দেখো সবগুলোকে কেটে কেটে পুলি করে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে সব পিঠেগুলোকে অল্প মানে ভেজে নিয়েছিলাম। এটা বেশি ভাজলে কিন্তু খুব শক্ত হয়ে যায়, মানে মানে তৎক্ষণাৎ খেতে ভালো লাগে, মানে তখন খেতে ভালো লাগে, তারপরে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো বানিয়ে গরম গরম পিঠে খেয়ে আমি আর কোয়েল চললাম জয়শ্রীদের বাড়ি। কারণ এই ভিডিওটা ছিল জয়শ্রীর বিয়ের আগের দিন। তো তারপরে দেখো, আমি আর কোয়েল মিলে জয়শ্রীদের বাড়ি যাচ্ছি। আর দেখো, প্যান্ডেলটাও মানে হয়ে গেছে সব, কিন্তু এখনও কাপড় টাঙানো বাকি। তো আর মাত্র জয়শ্রীর একটা দিনের অপেক্ষা, তারপরেই বর চলে আসবে, সব সময় বরের সাথে সাথেই থাকবে। আর বিয়ে বাড়ি বলে কথা, একটু মজা হবে না, একটু আড্ডা হবে না, গল্প হবে না, এটা কি কখনো হয়? তো দেখো, জয়শ্রীর বৌদি, আমি, কোয়েল, জয়শ্রীর দিদি সবাই মিলে বসে গেছি। আর জয়শ্রীর দিদি বলছিল কেউ একজন ভুরু তুলতে গেছিল, আর সেখানে এত লাফালাফি করছে, মানে যখনই সুতো দিয়ে টান দিচ্ছে আর এত লাফালাফি করছে, মানে কি বলবো, তবুও ভুরুটা তুলবে। তো দেখো, এই কথা সেই কথা নিয়ে অনেক গল্প গুজব হচ্ছিল। আর মানে কি বলবো, বিয়ে বাড়ির ইয়েটা একদম একদম পরিপূর্ণ হয়ে উঠছে পরিবেশটা। সবাই মিলে মানে আড্ডা দিচ্ছি, এক এক করে ওদের অতিথিগুলো ঢুকছিল, বাড়িটা আরও জমজমাট হয়ে যাচ্ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগ।